বাবা 300 টাকার মাছ নেই, দাম তো বেশি নিছে তোমার। ওখানে তো দাম কমে দেয় না। মাছ কেটে দেয়, দেও দাও মাও দেও, মাছ কেটে দেয়, একা কাটতে গেলে সময় লাগবে। এই যে সকালবেলায় বাবা মাছ নিয়ে আসছে। বাবা কই গেছিলে মাছ আনতে? ও, এখানে নিয়ে আসে নাকি? মাছ এখানে আনছিল, এখান থেকে রাখলো। এখানে মাছ 300 টাকার মাছ আর কি। তো মাছগুলো এত সুন্দর দেখতে, মাছ দেখে শান্তি। ও, একবারে তাজা মাছ, টাটকা মাছ। দামটা আমার কাছে মনে হলো একটু বেশি নিছে। 150 টাকা 200 টাকা হলে ঠিক আছে, 200 টাকা হলে ঠিক আছে, 300 টাকা একটু বেশি হয়ে যায়। বাজারে গন্ধ না, বাজারে দেশি মাছ না, দেশি মাছের মাছ। এই যে মাছ কাটার জন্য এখানে মাছ ছাই আনতেছে। গরম গরম রয়েছে সকালবেলা এখানে রান্না হয়েছে তো গতকালকে। এই দেখেন মাছ লাভ পেরে পেরে যেতেছে গা। এই যে টাকি মাছ সবগুলো নিচে পড়ে গেছে, দেখেন সবগুলো নিচে পড়ে গেছে মাছ। মাছগুলো দেখে শান্তি, খাইতে কেমন লাগবো জানি না, দেখে মানে খুব ভালো লাগতেছে মাছ দেখে, অনেক শান্তির মাছ, সুন্দর লাগতেছে। আমরা মাছ কাটতে বসছি, আমি আর মা মাছ কাটতেছি, বাবা এখানে ভাত রান্না করতেছে, সারার বাবা এখানে বসে বসে পাহারা দিতেছে। দর্শক মানুষ, মাছগুলো দেখতে সুন্দর কিন্তু কাটতে অনেক কষ্ট, খাইতেও স্বাদ, খালি কাটতেই কষ্ট। ওই যে মাটির মধ্যে বসে আছে তো জাল ওরে, আর অন্য জালের মাছ আইব কোন থেকে? একটা মোলাও নেই। দাম বেশি লাগছে, 300 টাকা হলে দাম বেশি নাই মাছগুলার। এই যে মাছ কাটা এখনো শেষ হয় নাই, মা ওইখানে মাছ বাকিটি কাটতেছে, আমি বাকিটি নিয়ে এলাম, ধুয়ে ফেলাই, নইলে আবার মাছ কাটতে কাটতে বিকেল হয়ে যাবে, মাছ খাবো না সময়। মাছগুলোর দাম মনে হয়েছে আমার কাছে তো মনে হয়েছে বেশি নিচে, আবার দেশি মাছ হিসেবে একটু অনেক সময় দাম বেশি নেই আর কি, মানে দেশি মাছের দাম বেশি, এটা ঠিক চলে না, এটা শহর হইলে ঠিক আছে। বেশি রান্না রান্না না গে তো পিসি কি কও তোমারই খাবারটা তো সুন্দর আছে। ডিজিটাল প্রিন্টের কাপড় বুড়ি বুড়ি বেড়াইছে, ভালো লাগে না, পেট ছাড়া খাবো। এই যে আমাদের এই দাঁড়াও মাছ দূর চুপ করছে, পাল্লা পাল্লি নাচছে কথা কও। এই যে আলু বেগুন কাটছে, আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে বড় দিয়ে আজকে স্পেশাল তরকারি রান্না করবো। আর এই যে মাছ ধোয়া শেষ, এগুলো দিয়ে তরকারি রান্না হইব, আর এই পাশে গুলো দিয়ে করা হবে ভাজা। আর বাবা খালি বহে বহে জাল দিব, আর লবণ দেবো পিসি আর আমি। পিসি পাস করে হালাইছে, মানে পিসি কোনো কাম টাম করবো না, এখন খালি আমাকে কাম করবার কয় পিসি। তাই তো পিসি অনেক গরু নিয়ে বসে,
এই যে মাছ কাটা শেষ হয়নি, এই জায়গা কিছু রয়েছে, মা কাটতে নিছে। ওই যে মাছের লেজ করে এই যে বড়দি পেঁয়াজ কাটতেছে, পেঁয়াজ দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল হইব মাখা মাখা। মানে আর মাছ ভাজি করবো। এই দেখেন কাঁচামরিচ গুলো পেকে খুব সুন্দর রাস্তা ঠিক ভাত রান্না করা শেষ বাবার, এখন কড়াই বসিয়ে দিছে, তরকারি রান্না করা হবে। আর এদিকে মা মাছ কাটতেছে, আমি আর বললাম না তাড়াতাড়ি করে খালি ই করে ওই যে চাপা টাপা ফালে গেলে কেটে লাও ফালে দাও, এত চাপা চাপা রাখার নাম না। বাবা কত লুচি উঠে রাখছে না তোমার, তো ফ্রিজে থাও নিতে তারপরে একটা খালি পড়লি বুঝে হারাহারি ও কালা লতি কাটা কষ্ট। এই যে রান্না বান্না শুরু হইতেছে, হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে। এটা কি তরকারি করবি? এটা তরকারি এই বড়দি কইয়া দিছে কেমনে কেমনে করবি, তুই বানাবি তুই খ। ওইতে রান্না করতে খালি কেমনি রান্না তোর মডেল বড়দির মডেলে যদি দেখাবে নিছি কেমনে রানবো, তুমিও দেখো মেরাইছি না গায়ে থেকে লড়াই ভালো মেয়েরা হয়ে গেছি কি করুন। সবাই কয় খালি শুকাও শুকা, কি করো? আমি কিছুই করি এমনি শুকাই, খেয়ে খেয়ে শুকাই, খেয়ে খেয়ে তাই করা উচিত। সবাই কয় এমনকি সৌদি খবর যে মামি কয় না কি কয় মনে মনে মামি কয় না এত কেমনে কাকি এত শুকাইছো কেমনে কছে, এটা কেমনে কম শুকাইছি ডায়াবেটিস এর কারণে শুকিয়ে গেছে। এই ধুমেটা উঠাম, রান্ধুনি জাল দিতে পারে না, রানবো কেমনে? মরিচ দিবে না পরে দিদি বলছে দিদির নাড়া দেবো, তাই সামনাবো। খুব সুন্দর একটা জায়গা হয়েছে রান্নার, খালি সমস্যা একটাই বাতাসের কারণে খালি ধোয়া উঠতেছে। কালকের মতো একটা টিন দিয়ে বেড়া দিয়ে দাও বুঝছো বাবা, নইলে মনে হয় রান্না হইব না। বাবারে জাল উঠছে রে, কড়াইয়ের উপর দিয়ে উঠে গেছে। ঈশান বাবু মনে হয় ঘুম থেকে এখন উঠে নাই, তাই না মা? ভালো ঘুমাইছে, রেত ভরে যে কত কিছু কইলো, গাড়ি নিয়ে গেল কি জানি গেল। আমাকে বাড়ির ধান গুলো এন্দুরে খাইয়া শেষ করে আনছে গো। আমাদের রান্না বান্না স্টার্ট হয়ে গেল। স্টার্ট এটা কি প্রথমে কি করবি? পেঁয়াজ ভেজে মাছ ভাজি একসাথে নাকি বলে এটা অন্যরকম রেসিপি দেখতে পাবেন আজকে আপনারা। হ্যাটটার রেসিপি, বড়দির বিয়ে হয়েছে হ্যাটটা, বড়দির শ্বশুর বাড়ি হলো 60টা, আর মামার বাড়ির এলাকা আর এদিকে ওইখানে রেসিপি দেখাবো আজকে আমরা। খুব সুন্দর বাতাস ছাড়ছে, জায়গাটা সেই হয়েছে তাই না পিসি? যে সুন্দর বাতাস এই বাড়িতে, খালি রাস্তাটা না এটা একটু কষ্টের জায়গা আছে। ওই যে দেখুন এখানে সারা সবাই দাঁড়িয়ে রয়েছে, ওই জায়গায় সুন্দর বাতাস ছাড়ছে। বাবা ওই জায়গায় ব্রেঞ্চ বানিয়েছিল, একটা ব্রেঞ্চ কি করছো ভেঙে ফেলেছো কে? ব্রেঞ্চ বানায়ও আসাল তো একটা দেখলাম তো ইয়ে ভিডিওতে দেখছিলাম, বেড়াই সুন্দর বেশি দেখুন বেড়া যাইতেছে। সকালবেলা সবাই মোবাইল নিয়ে বেরোয়। এই জিরে জিরে রান্ধনি দিবেন তো নাকি মিশানো না? মাছ কোন সময় বাজবি? ও সোমবারে মাছ বাজবি নাকি? সোমবার দিয়ে বাজবো, অনেকেই সোমবার দিয়ে বাজে। কেন উঠবান না লাগলে তাহলে দিয়েছি। কড়া বাজলে স্বাদ লাগে না, হালকা বাজলে ভালো লাগে মাছ। কড়া বাজলে স্বাদ হয়ে যায়, কি হয় শক্ত হয়ে যায় না, কম কম ভাজে। হালকা বাজলে না ভালো লাগে না। তরকারি দিব না কমে গেছে, তাড়াতাড়ি গেছে মাছ করে এলে অনেক দিল। মাছ ভাজা শেষ, তরকারি রান্না শুরু। বড়দাগো বাড়িতে কাজ করতেছে, এজন্য শব্দ পাইতেছেন, খট 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 শব্দ সারাদিন হইতে থাকবো। আটু জিরা রান্ধুনি দিল, এখন ওই যে আলু বেগুন দিয়ে দিব।
না না বই তো কোয়া বলবো এটা জল দে বল দি পুজো সন্ধ্যা গেলে ইয়ে করে হবো খালি জাল বেশি দিয়ে দে ছিটে দে ভালো জলই কলের জল সবই ভালো এখানে খাবার নেই তেল তেল শেষ মা তেল খানি গো মা খাওয়া দাওয়া করতেছে সবাই মিলে সকালের কালকে খিচুড়ি আর দই আর আমরা খাবো ভাত যারা রান্না বান্না করছি একটু পরে খাওয়া দাওয়া করুন এই যে এখানে মাছ ভাজা রাখছে মাছগুলো খাইতে এত টেস্ট বুঝছেন একটা খাইছিলাম সেই স্বাদ কি ঘ্রাণ মাছের অন্যরকম মজা এই যে আমাদের সকালে রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া শুরু করতেছি সকালে খাবো এই যে মাছ ভাজা আর মাছের তরকারি রান্না করেছি সকালবেলা যেটা রেখেছি এই যে মাছ ভাজা নিহাল